ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কার কেমন জনপ্রিয়তা রয়েছে তা নিয়ে জরিপ চালিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ন্যারেটিভ। এতে কার কত শতাংশ জনপ্রিয়তা রয়েছে তা তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 30শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত এ জরিপ চালানো হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন ও টপ 3 পজিশন নিয়ে কী ভেবেছেন তাও জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 14টি হল, মেয়েদের 4টি হল ও ছেলেদের 10টি হল থেকে 520টি স্যাম্পল নেওয়া হয়েছে। আর এর ভেতরে 40টি করে ডেটা সংগ্রহ করা হয়েছে। আর এতে করে চমকপ্রদ তথ্য উঠে এসেছে এই জরিপের ফলাফলে বলা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে ভোট দিতে 94.8% আগ্রহী এবং বাকি 5.18% শিক্ষার্থী আগ্রহী নয়। এছাড়া বিপি সহ সভাপতি পদে কাকে ভোট দিবেন তা এখনও সিদ্ধান্ত নেয়নি 24.7% শিক্ষার্থী এবং বাকি 75.3% শিক্ষার্থী নিয়েছেন সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ভিপি পদে শামীম হোসেনের পক্ষে মতামত দিয়েছেন 16.5% ভোটার। আবু সাদিক কায়েমের পক্ষে 41.9% ভোটার অভিমত দিয়েছেন। আবিদুল ইসলামের পক্ষে 13.9% এবং উমামা ফাতেমার পক্ষে 8.8% শিক্ষার্থী ভোট দিয়েছেন। জরিপে আরও বলা হয়েছে সাধারণ সম্পাদক জিএস পদে ভোট কাকে দেবেন তা ঠিক করেছেন 66.1% শিক্ষার্থী এবং 33.9% শিক্ষার্থী এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এর মধ্যে আরাফাত চৌধুরীর পক্ষে মতামত দিয়েছেন 16.1%, মেঘমোল্লার বসুর পক্ষে 9.12%, এস এম ফরহাদের পক্ষে 32.1%, তানভীর বারী হামিমের পক্ষে 16.1%, আবু বকর মজুমদারের পক্ষে 13.7% শিক্ষার্থী ভোট দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওভারঅল জরিপে ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ এগিয়ে আছেন বলে মনে হচ্ছে। তবে যেহেতু এটি কেবল আবাসিক শিক্ষার্থীদের মধ্যে করা হয়েছে, ফলে বিপুল সংখ্যক অনাবাসিক শিক্ষার্থীদের মতামত এখানে প্রতিফলিত হয়নি। তবে যে যাই বলুক না কেন, সাদিক কায়েম, এস এম ফরহাদরা এবার বাজিমাত করবে, এটাই সবার প্রত্যাশা। প্রিয় দর্শক, আপনি কাকে মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।